আজ 2024 সালের প্রথম দিন অর্থাৎ 1 জানুয়ারি। আত্রিশ পুত্র সহদেব স্যার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। সবাই সারা বছর ভালো থাকো, সুস্থ থাকো এবং আমাদের সঙ্গে থাকো। যারা 2024 সালে ক্লাস 11-এর ফাইনাল পরীক্ষা দিবে, তোমাদের জন্য তোমাদের বাংলাতে যে শিক্ষা সার্কাস কবিতাটি রয়েছে তার একটি কোশ্চেন আমি তুলে ধরলাম। তো কোশ্চেনটা হচ্ছে, জ্ঞান কোথায় গেল? জ্ঞানের অভাব শিক্ষার সার্কাস কবিতা কিভাবে ব্যঞ্জিত হয়েছে তা লেখো। অথবা দিয়ে সে যেখানে গেছে সেটা ধোঁকা। উক্তিটির তাৎপর্য লেখো। উদ্ধৃতাংশটি কবি আইয়াপ্পা পানিকরের রচিত, পানিকর রচিত লিখলেও হবে, শিক্ষার সার্কাস কবিতা থেকে নেওয়া হয়েছে। কবিতায় কথক ব্যবহারিক ও প্রত্যক্ষ জীবনে বর্তমান তাৎপর্যহীন শিক্ষার স্বরূপ বোঝাতে গিয়ে এই মন্তব্যটি করেছেন। প্যারা চেঞ্জ করে লিখবে যে জ্ঞান শব্দের আবিধানিক অর্থ হল বোধ বা অবগতি। বর্তমান শিক্ষা ব্যবস্থা শিক্ষার্থীর আত্মবিকাশ ঘটায় না। এই শিক্ষা শিক্ষার্থীর চেতনাকে জাগ্রতও করে না। যথার্থ বিষয়বোধ তৈরি হয় না শিক্ষার্থীদের মনে। শিক্ষার্থীরা যান্ত্রিক নিয়মে অভ্যস্ত হয়ে ওঠে। সার্কাসের খেলোয়াড়ের মতন তারা কেবল এক শ্রেণী থেকে আর এক শ্রেণীতে উঠতে হবে সেটাই তারা শেখে। যে শিক্ষা প্রকৃত জ্ঞানের প্রসার ঘটায় না, কেবলমাত্র পদোন্নতিতে আবদ্ধ থাকে, তা প্রকৃতপক্ষে অন্তঃসার শূন্য। জ্ঞানের নামে প্রতারণা করা হচ্ছে এই শিক্ষা ব্যবস্থায়। এই শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীরা পুঁথিগত দিক দিয়ে শিক্ষিত হলেও যথাযথ মানুষ হয়ে উঠতে পারছে না। মোট তোমাদের এই কোশ্চেনটি খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন। তোমরা এটিকে নিজেরা লিখে অভ্যাস করবে যাতে তোমাদের পরীক্ষাতে তোমরা ভালো করে লিখতে পারো। তো খুবই সীমিত, যেমন তোমাদের কোশ্চেনে লেখা থাকে যে 5 নম্বরের জন্য যতটুকু লেখা প্রয়োজন ততটুকুই আমি দিলাম। সুন্দর ভাষাতে আমি দিলাম, সহজ সরল ভাষায় লেখা। আশা করি তোমাদের কিন্তু খুব একটা অসুবিধা হবে না। তো তোমরা ভালো করে এটিকে পড়ো এবং দেখো। আর আজ সবাই ভালো থাকো, বছরের প্রথম দিন, আজ থেকে লেগে পড়ো। আর কিন্তু বেশি দিন পরীক্ষা নেই, মাস দেড়েক কিন্তু রয়েছে। চলো, নমস্কার, ভালো থাকো, সুস্থ থাকো।